এত সকালে ঘুম থেকে উঠেও দেখি এত রোদ যে কি বলবো, একদম সূর্য যেন আগ্নেয় গোলা ফেলছে এমন অবস্থা। তো জানলার দিকে কিছুটা যেতেই দেখছি একদম মানে তাকানো যাচ্ছে না বাইরের দিকে, এতটা রোদ আর গরম। যতই রোদ থাকুক আর গরম থাকুক আমাদের ডিউটি আমাদের করতেই হবে। তো সকালের আগের দিন রাতেই কেটে রেখেছিলাম মুখের কুচুগুলো আর কি, সব ছুলে রেখেছিলাম, কারণ সকালবেলা ছুলে এগুলো রান্না করা সম্ভব হয় না, তাই সেটাকে বের করে রাখলাম। আর দিয়ে সয়াবিন করবো জন্য সেটাকেও ভিজিয়ে রাখলাম একটু জলে। আর এদিকে মুখে কুচুটাকে একটু ভাপানোর জন্য দিয়ে দিয়েছি। তো এই যে মুখে কুচু ভাপানো হয়ে গেছে। ঘড়ির কাঁটা যেভাবে দৌড়ায়, মানে আমি সকালে উঠে আমি কি মানে মনে হয় মাঝে মাঝে যে নিঃশ্বাসটা না নিলেও হয়তো ভালো হতো, এমন একটা পরিস্থিতি। সমস্ত কিছু রান্না করো, তারপর সেগুলোকে ঠান্ডা করা, যেটা রেগুলার দেখাই আমি ভিডিওতে, জানিনি আপনারা। আর এইদিকে আজকে ছিল না কারেন্ট, কী অবস্থা। প্রতিদিন না আমার একটা ভয় থাকে যে কারেন্ট চলে গেলে আমার মশলাটা কেমন করে করব। তো আজকে মানে আমি রান্না করে ঢোকার আগেই কারেন্ট চলে গেছে, যার জন্য এই মশলাটাও করতে পারিনি, এমন অবস্থা। তো যাই হোক, কী করবো, সব গোটা মশলাই দিয়ে দিয়েছি সমস্ত রান্নার মধ্যে আজকে। আর এই মুখে কুচুটা হালকা একটু ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু লবণ হলুদ তো দিতেই হবে, সেটা তো জানা কথাই, সবাই জানে লবণ হলুদ ছাড়া কোনো কিছুই রান্না সম্ভব নয়। তারপর আর এদিকে কারেন্ট চলে যাওয়ার জন্য অসহ্য গরমও যেমন রয়েছে, রান্নাঘরে তো ফ্যান নেই, তবুও মাঝে মাঝে একটু সামনের ঘরে এসে একটু হাওয়া তো খাওয়া যায়, সেটা আর হচ্ছে না আজকে, গরমে একদম ঝলসে যাচ্ছি। এদিকে কারেন্ট নেই বলে কি আমি মশলা করব না, কিন্তু করবো কিসে করব, এই হামানদিস্তার মধ্যে মশলাটা করে নেব। একটু আদা রসুনটাকে এটার মধ্যে থেতো করে নিলাম, আর লঙ্কাগুলো গোটাই দিয়ে দেবো। লঙ্কার তো ঝালটা দরকার, লঙ্কা থেতো করার দরকার নেই। তো এই হামানদিস্তাটা না থাকলে যে কী হতো কে জানে। এর মধ্যে একটু আদা আর রসুন থেতো করে নেওয়ার পরে পেঁয়াজটাও থেতো করে নিয়েছিলাম, কারণ হাতে একটু সময় ছিল, নাহলে পেঁয়াজটা এমনি দিয়ে দিতাম। এটা হলো সয়াবিনের জন্য তৈরি করে নিচ্ছিলাম এই মশলাটা। আর এটা হতে হতে আমার ওই তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, যতটুকু সেদ্ধ আর হয়ে যাবে। আর এদিকে একটু দই আর হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দইটাকে দিয়ে একটু ফেটিয়ে রাখলাম, কারণ যেহেতু আজকে মশলা তেমন দেবো না আর কি, গোটা গোটা মশলাই তেমন গ্রেভিটা হবে না, সেই জন্যই ভাবলাম যে আজকে একটু দই দিয়ে সয়াবিনটা বানাই। তো এটাকেও কিছুক্ষণ গুলে নিয়ে রেখে দিয়েছিলাম। মানে যতটুকু সময় আমার থাকে একটা সবজি বসানোর পর, সেই সময়টুকু আমি একটুও নষ্ট করি না, মানে মানে বসে থাকার সময় নেই, একটার পর একটা কাজ থাকি, সেগুলো করতে থাকি। তো এইদিকে সয়াবিন বসিয়ে দেওয়ার জন্য সয়াবিনের সমস্ত মশলা যা যা লাগবে ফোড়নে দিয়ে দিলাম। তো আজকে আবার আছে মেয়ের ইঞ্জেকশন, আগের দিন দুটো হয়েছে, আজকেও দুটো ইঞ্জেকশন দেবে, সেই ইঞ্জেকশনের ডেট আজকে। তো তাড়াহুড়ো করছিলাম যে রান্নাটা যতটা পারি কমপ্লিট করে রেখে যাব, আর সঙ্গে ছেলেকেও স্কুলে ওইদিকে দিয়ে দেবো, স্কুলে আমি নিয়ে যাবো যার জন্য ওকে। তো যেহেতু স্কুল টাইম, আমাকে টাইমটা ঠিক রেখেই আমাকে টাইম মতো বেরোতে হবে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে, আর এগুলো আজকে ঠান্ডা করতে গেলে এত অসুবিধা হয়েছিল, যেহেতু কারেন্ট ছিল না আগেই বললাম, সেই জন্য এগুলো ঠান্ডা করাও খুব মুশকিল হচ্ছিলো, বারবার পাখা দিয়ে দিয়ে হাওয়া করে করে ঠান্ডা করতে হচ্ছিলো খাবারগুলো, নাহলে এত গরমে কোনো কিছুই ঠিক থাকবে না। এতটা পথ যেহেতু যাবে, গাড়ির গরমে ব্যাগের গরমে সমস্ত খাবার নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম ছেলে আর মেয়েকে নিয়ে, একসঙ্গে ছেলেকে স্কুলে দিয়ে দিব আর মেয়ের ভ্যাকসিনের জন্য। আজকে যেহেতু আগে আগে বেরিয়েছিলাম, তো মানে হসপিটালে তেমন ভিড় ছিল না আর কি, ফাঁকাই ছিল, আগের দিনের মতো অতটা ভিড় ছিল না। তো ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছিল। না দাদা নিবে না। খুশি বাবা, শান্তি। ভ্যাকসিনটা নেওয়ার সময় একটু কাঁদছিল, বেশি কাঁদিনি আসলে, দুটো ইঞ্জেকশন একবারে তো সত্যি ভয় হয়, আমরা বড়রা দেখলেই আমাদেরই ভয় লাগে, তো একটু বাচ্চা মানুষ তো ভয় পাবি, সেই সময়টা একটু কাঁদে আর কি যখন ইঞ্জেকশনটা দেওয়া হয় তখন। তারপর তেমন কান্নাকাটি করছিল না, কিন্তু বেরিয়ে এসে দেখতে পেয়েছিল বাবালসেরই দোকানগুলো, যাই হোক যা যা ছিল আর কি সেগুলোর মধ্যে ওর বাবালসটা লাগবে বলছিল, তাই ওকে দিয়ে দিলাম বাবালসটা, ওটা দিয়ে চুপ করে গিয়েছিল। তারপরে আমাদের দেবী মন্দিরের সামনে দিয়ে যখন বাড়িতে আসছিলাম, ও বলেই গিয়েছিল, কারণ দুদিন থেকে আমাকে বলছিল মা আমি ঠাকুর বানানো দেখতে যাব, কিন্তু ওর বাবালসটা হাতে ছিল বলে ওর মনে ছিল না তেমন যে ওখানে নামবে গিয়ে ঠাকুর বানানো দেখবে। তো বাড়িতে এসে মানে রাস্তাতে এত জল পিপাসা পেয়েছিল যে কি বলবো, কিন্তু স্নান টান না করে কিছুই ধরতে পারছিলাম না। এবার স্নান টান করে এই তুলসী গোড়ায় জল দিয়ে তারপরে শান্তি মতো একটু জল খেয়ে নিয়েছিলাম। বাপরে বাপ, এই জলটা না খেলে মানে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে সবাইকে। আর এই আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যে কয়েকজন মানে আমার যারা বন্ধুরা রয়েছেন, তারা যারা যতজনই দেখছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন সকলে, এই আশা রাখছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে।